আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন। আজকেও চলে আসলাম খেতে। তো এই তো আমার শ্বশুর মিষ্টি লাউ চাষ করেছে। তো একটি মিষ্টি লাউ এখন তুলে নিয়ে যাচ্ছি ভাজি করার জন্য। আর তার সাথেও নিতে আসলাম ফুলকপির আজকে বড়া বানাবো, ফুলকপির পাকোড়া। এখনো ভালো মতো হয় নাই, তো আমি বেছে বেছে বড় দেখে তারপর ফুলকপি নেব। আপনারা এগুলোর মধ্যে এই ফুলটা কলমি শাকের ফুল ওইটা। তো মিষ্টি লাউ ভাজিটা বসাই দিছি। অর্ধেক নিয়েছি, কাঁচা তো এই জন্য আর কি এটার চোচা সহই আমি নিয়েছি। আর এর সাথে ফুলকপিটাও কেটে নিছি। এখন হালকা একটু ভাপ দিয়ে নেব। আর এর মাঝে দেখছিলাম বাবু কি করছে, তো বসে বসে খেলা করছে। আর এখন ফুলকপির পাকোড়াটা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া দিয়েছি, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু বাটা মশলা। আর ওইটা দিয়েই আমি এখন ভাপ দেওয়া ফুলকপি যেটা, ওইটা এখন হাত দিয়ে ভালো করে মাখাই নিতেছি। যে প্যানে মিষ্টি লাউ ভাজি করেছিলাম, ভাজিটা নামাই রেখে তারপর এখন আমি ফুলকপির বড়া তো ওইগুলো দিয়ে দিচ্ছি। এই তো ফুলকপির পাকোড়া বা ফুলকপির বড়া চালের গুঁড়া দিয়ে ওইটা হয়ে গেছে। তো এর মধ্যে যে দেখতে পেলাম যে গাছে অনেকগুলোই পেয়ারা ধরেছে। এই পেয়ারাটা আর কি একটু বাড়তি হয়েছে, অনেক মিষ্টি, পাকার আগেই চাম্পা দূরে খেয়ে ফেলে। তো ওইটাই এখন যেগুলো বড় হয়েছে ওগুলো আমি এখন পেরে তারপরে রেখে দেব। এক হাতে পারা যাচ্ছে না, তো এখন আমি মোবাইলটা রেখে তারপরে পেয়ারাগুলো পেরে নেব। এই যে দেখেন চাম্পা দূরে খেয়ে রাখছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।